আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনাদের এখনই জেগে উঠতে হবে। দর্শক, আপনাদেরকে অনুরোধ করব, আমার এই প্রতিবাদমূলক আলোচনা প্রত্যেকে শেয়ার করে ব্যাপকভাবে ছড়িয়ে দিন। প্রত্যেকে প্রতিবাদে অংশগ্রহণ করুন, যে যার অবস্থান থেকে প্রতিরোধ করে তুলুন। এটা আমাদের নৈতিক দায়িত্ব। আর ঘরে বসে থাকা যাবে না। বিএনপি সন্ত্রাসীরা ক্ষমতায় আসার সাথে সাথে সরকার গঠন করার আগেই যে কাজ শুরু করে দিয়েছিল, আওয়ামী লীগের সে কাজ স্টার্ট করতে কয়েক বছর লেগেছিল। ওরা আওয়ামী লীগের চাইতে কতটা জঘন্য আপনারা দেখছেন। সারা বাংলাদেশে সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছে। নোয়াখালীতে কি ঘটিয়েছে আপনারা সবাই জানেন কোন বিষয়ে কথা বলছি। নোয়াখালীতে শাপলাগলিতে ভোট দেওয়ার অভিযোগে কয়েক সন্তানের জননীকে বিএনপির লোকজন গণধর্ষণ করেছে। আপনি চিন্তা করেন, আপনি কি বাংলাদেশে আছেন না আইএমএ জাহিলিয়াতের যুগে আছেন? এই বিএনপি এটা কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল না বাংলাদেশ জাতীয়তাবাদী আইএমএ জাহিলিয়াত পার্টি? এই আধুনিক যুগে এই অসভ্য বর্বররা ক্ষমতা এসেছে। এরা আওয়ামী লীগের চাইতে কত নিকৃষ্ট জাস্ট ফিল করবেন। আওয়ামী লীগ ফিরে আসবে অনিবার্যভাবে বিএনপির কর্মকাণ্ডের কারণে। এখন এই পরিস্থিতিতে আসুন আমরা সবাই প্রতিবাদ করি, প্রতিবাদে সামিল হন। তারেক জিয়া কি আসলে দেশ চালাতে পারবে? ইজ ইট পসিবল? এভাবে জাস্ট একটা শুরু, আরো দেশের বিভিন্ন জায়গা থেকে খবর আসছে এরকম গণধর্ষণের খবর, দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার অভিযোগে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী পলাতক, তার মাকে এই হুমকি দেওয়া হয়েছে ভোগ করার। এবং বিভিন্ন জায়গায় নারীরা পলাতক। বিশেষ করে এই বিএনপি সন্ত্রাসীদের কাছে সবচেয়ে অনিরাপদ নারীরা। ভোটের আগেও এরা টার্গেট করেছিল নারীদের উপর ভয়ানক নিপীড়ন চালিয়েছিল। ভোটের পরে এখন চূড়ান্ত পর্যায়ে নিপীড়ন। আগে তো জাস্ট আক্রমণ করতো, মাথায় আঘাত করতো, কোপাতো, এখন সরাসরি ধর্ষণ করছে। এই হচ্ছে বিএনপি। চারদিকে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির ইনস্ট্যান্ট বিক্ষোভ মিছিল বের করেছে। এনসিপি বাংলা মোটর তাদের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেছে। হ্যাঁ, জনতার প্রতিবাদে বাংলাদেশের দফারফা হবে। দেশ চালাতে তারেক পারলে পারবে, নইলে দরকার নেই। কোন অযোগ্য লোককে দেশ চালাতে দেওয়া হবে না। এখন কি মনে করেন এটা কারা করেছে? সিস্টেমটা দেখেন। প্রথম কথা হচ্ছে, অতি উৎসাহী কেউ যদি এটা করে থাকে তাহলে আইন ব্যবস্থা নিবে, এই তো। কিন্তু না, এটা রাষ্ট্রীয় মদদে বিএনপির পৃষ্ঠপোষকতায় দলীয় কাঠামোর মাধ্যমে এটা করা হচ্ছে। কিভাবে এটা একটু দেখাই, তাহলে বুঝবেন এটা কি বিচ্ছিন্ন সন্ত্রাস, বিচ্ছিন্ন ধর্ষণ, না এটা বিএনপির অফিসিয়াল কাজ। কিভাবে? যেমন এই ঘটনা ঘটেছে নোয়াখালীতে। ভুক্তভোগী সুস্পষ্ট স্টেটমেন্ট দিয়েছে, ভিডিও স্টেটমেন্ট আছে, কিন্তু কোনো মিডিয়া রিপোর্ট করছে না। ইত্তেফাক রিপোর্ট করেছিল অভিযোগ, এই শিরোনাম দিয়ে, অভিযোগ। বিএনপি আকাম করলে অভিযোগ, আর আওয়ামী লীগ আকাম করলে তখনও ছিল অভিযোগ, আর বিএনপি করলে সেটা সরাসরি। কিন্তু কোনো মিডিয়া এই রিপোর্ট রাখতে পারেনি, ডিলিট করে ফেলেছে। অবশ্য চ্যানেল 24 এরকম আরো কয়েক জায়গায় আসছে, কিন্তু মিডিয়াগুলো ব্ল্যাক আউট করে দিচ্ছে। ভিডিও স্টেটমেন্ট আছে ভুক্তভোগীর, এটা নিয়ে সব মিডিয়া লেট নিউজ হওয়ার কথা, তোলপাড় সৃষ্টি হওয়ার কথা, কিন্তু মিডিয়া চুপ। এই মিডিয়া চুপ কেন? বিএনপি সেন্ট্রালি এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু পারবে না। আমরা তো আছি। এই তরুণ প্রজন্ম থাকতে, এই ছাত্র জনতা থাকতে তারেকের কোনো কারসাজিতে কাজ হবে না। ওইসব মিডিয়াকে জনগণ লাথি মারে, জুলাইতে দেখেছেন না? মেইন স্ট্রিম মিডিয়াগুলো একদম চুপ। অথচ এই নোয়াখালীতে যেটা ঘটেছে, এইটা নিয়ে আজকে সমস্ত টক শোর আলোচ্য বিষয় হওয়া উচিত। এইটা যে বিএনপি কি শুরু করেছে সারা বাংলাদেশে। আজকে তারেক রহমান সংবাদ সম্মেলন করেছে, দেখেন কোন দালাল সাংবাদিক একটাও প্রশ্ন করলো না সারা দেশে বিএনপির সন্ত্রাসীরা, জামাত, এনসিপির উপর ভয়ানক নির্যাতন চালাচ্ছে, নারীদের নির্যাতন করছে। কোন সুশীল কেউ কিছু বলছে না। দেখছেন আপনি কোন জাহিলিয়াতের মধ্যে এসে পড়েছেন? আমরা কথা বলবো, জীবনের ঝুঁকি নিয়ে কথা বলবো। জুলাইতে যেরকম কথা বলেছি এরকম কথা বলবো। জুলাই আর ফিরে আসতে দেওয়া যাবে না, অঙ্কুরেই খেয়ে দিতে হবে। দফারফা করতে হবে যারা কি দেশ চালাতে পারবে কি পারবে না। কারণ শুরুর আলামত তো আমরা মোটেও ভালো দেখছি না। এগুলো কি?
কি ঘটছে। তো দর্শক, এরপর দেখেন মিডিয়াগুলো, বিএনপি তাদের অফিসিয়াল মেকানিজম ব্যবহার করে মিডিয়া থেকে এই খবর ব্ল্যাক আউট করে দিয়েছে। এর মানে বিএনপি অফিসিয়ালি এই ঘটনার সাথে জড়িত, তারা ধামাচাপা দিতেছে একদম আওয়ামী স্টাইলে, এবং পুরো প্রশাসনকে ম্যানেজ করে ফেলেছে। ভিডিও স্টেটমেন্ট আছে, এখন ওই মেডিকেল রিপোর্ট চেঞ্জ করানোর চেষ্টা করছে বিএনপি। আমরা জানতে পেরেছি যে মেডিকেল রিপোর্টে যাতে প্রমাণিত হয় যে না 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 ধর্ষণ টর্ষণ কিছু করেনি। আবার বিএনপির ছাত্রীরা, ওরা সব ওই ধর্ষকের সাপোর্টার, ছাত্রদল নেতা নেত্রীরা, ওরা যে কতটা নিকৃষ্ট জঘন্য আমরা দেখছি। ওরা বলছে না না এটা ব্যক্তিগত দ্বন্দ্ব, এটা সত্যতা পাওয়া যায়নি, অমুক তমুক গুজব, একদম সে আওয়ামী লীগের মতো। সাদ্দামরা যা বলতো, ওবায়দুল কাদেররা যা বলতো, গুজব গুজব প্রচার, একদম সেটা, এবং প্রশাসনের মাধ্যমে ঘটনা ধামাচাপা দেয়া। দেখেন, আমি অবাক হইলাম যে ওসি, এসপি, ডিসি এইগুলো কতটা দলকানা হয়ে গেছে অলরেডি শপথ নেওয়ার আগেই। এরা বলছে যে না 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 এগুলো গুজব, অতিরঞ্জিত। একটা অডিও শুনলাম, সম্ভবত ওসি বা যে কোনো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, না না এগুলো গুজব, এরকম কোনো ঘটনা ঘটেনি। অথচ এটা ঘটেছে 100% সত্য। যেহেতু এটা তোলপাড়, এই আধুনিক যুগে এটা ধামাচাপা দেওয়া যায় না, দেখবেন কি হয়। কিন্তু দালালি কত প্রকার কি কি দেখছেন তো। এখনো যদি এইটা করে, সামনে কি করবে এরা? তখন আপনিই বলবেন যে হাসিনাই ভালো ছিল, কারণ এরা হাসিনার চাইতে নিকৃষ্ট। আর এই ধরনের কাজ দেখেন, এরা তো বৈধতা দিয়েছে আগেই। নোয়াখালীর সুবর্ণচরে যে সেই সংঘবদ্ধ ধর্ষণ যে ঘটনা, ধানের শীষে ভোট দেওয়ার অভিযোগে 18 সালে ওই লোকজনকে নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছে বিএনপি, তারা তো এটা করবেই। তখন ছিল ধানের শীষে ভোট দিছো কেন, এবার হচ্ছে ধানের শীষে ভোট দাও নাই কেন। এবং সেই পূর্ণিমা শীলকে দর্শনের ঘটনা আপনারা জানেন না, এটা তো বিএনপির হিস্ট্রি। দেখেন, এই নোয়াখালীর এইটা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে, এরকম অভিযোগ কিন্তু সারা দেশ থেকে আরো আসছে। এবং এই ধরনের ঘটনা ঘটলে অনেকে কিন্তু প্রকাশ করতে চান না, ধামাচাপা দেন, কিন্তু এটা করছে। চুপ থাকবেন না, সারা বাংলাদেশে প্রতিবাদের ঝড় তুলতে হবে। এবার ইউনূস সরকারকে জবাবদিহি করতে হবে। এখন পর্যন্ত তো ইউনূস ক্ষমতায়, এগুলো কি বাংলাদেশের আইন শৃঙ্খলা? এটা কি মার্শাল ল লাগবে? মানুষ, নারীরা যে দেশে নিরাপত্তা না, কিসের গণতন্ত্র, কিসের নির্বাচন? যারা নিরাপত্তা দিতে পারবে তারা চালাক। এটা কি চলছে? এবং আমি অবাক যে ঠিক আছে, এখন বিএনপির লোকজন এটা বলতে পারতো যে আমরা ক্ষমতা নেইনি, যেই করুক ব্যবস্থা নেন, কিন্তু না, তারা মিডিয়ার মাধ্যমে এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, প্রশাসনের মাধ্যমে ভিন্ন স্টেটমেন্ট দিচ্ছে, এবং ডাক্তারদের মাধ্যমে ম্যানেজ করে রিপোর্ট পাল্টে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনি চিন্তা করছেন আপনি কাদের খপ্পরে পড়েছেন? এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এটা কি সহ্য করবেন। ছাত্র জনতাকে, জুলাই যোদ্ধাদেরকে আহত করা হচ্ছে, হাত পা ভেঙে দেওয়া হচ্ছে, দাড়ি ছিঁড়ে ফেলা হচ্ছে, মসজিদের ইমামকে মসজিদ থেকে বের করে দেওয়া হচ্ছে, বিএনপি নেতার কাছে পা ধরে মাপ চাওয়ানো হচ্ছে। হাজার হাজার ঘটনা আজকে শুক্রবার এবং শনিবার ঘটেছে। এরা 1 সপ্তাহ 2 সপ্তাহ ক্ষমতা পেলে তখন যে কি করবে, দেশ এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে। আমাদেরকে ডিসাইড করতে হবে যে আমরা কি করব। এগুলো মুখ বুঝে সহ্য করবেন, না দেশ ছেড়ে যাবেন, না দেশ বাঁচাতে যুদ্ধ করবেন।